প্রতি বছর শীতের সময়টায় বাংলাদেশের রাজধানী ঢাকার টঙ্গীতে তুরাগ নদীর তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। বিগত 50 বছর সময় ধরে বাংলাদেশে এই জমায়েত হয়ে আসছে। এতে লক্ষ লক্ষ মানুষ অংশ নেন, যাদের মধ্যে বিদেশিদের সংখ্যা উল্লেখ করার মতো। সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত হজের পর এই বিশ্ব ইজতেমাকে বলা হয় মুসলমানদের দ্বিতীয় বড় জমায়েত। এই জমায়েতে গোড়াপত্তন হয় ভারতে, কিন্তু পরবর্তী সময়ে এটা অর্ধশতকের বেশি সময় ধরে বাংলাদেশে হয়ে আসছে। 1926 সালে হযরত মাওলানা ইলিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতের উত্তরপ্রদেশের মেয়ত এলাকায় তাবলিগি আন্দোলনের গোড়াপত্তন করেন এবং একই সঙ্গে এলাকাভিত্তিক সম্মিলন বা ইজতেমার আয়োজন করেন। কালক্রমে তাবলিগ সমগ্র উপমহাদেশে বিস্তার লাভ করে এবং উপমহাদেশের বাইরেও এর প্রভাব পড়ে। সেই সাথে 1947 সালে ভারত বিভাগের পর উপমহাদেশে ভারত, পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান এই তিনটি অঞ্চলে মুসলমানদের অবস্থান সাপেক্ষে তাবলিগের 3টি কেন্দ্র স্থাপিত করা হয়। কিন্তু এই জমায়েতের সূচনা কবে হয়েছিল? ধারণা করা হয় 1920 সালের দিকে এটি প্রথম শুরু হয়েছিল। তবে তখন এটা একটা আন্দোলন হিসেবে শুরু হয়েছিল ভারতে, যদিও একটা বিশেষ পরিস্থিতিতে এটা শুরু হয়েছিল। তখন হিন্দুদের মধ্যে একটা সংস্কার প্রক্রিয়া চলছিল। যারা হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে চলে যাচ্ছিল তাদেরকে আবারও হিন্দু ধর্মে ফিরিয়ে আনার একটা চেষ্টা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে শুরু হয়। তবে এই প্রক্রিয়াটিকে একটা আন্দোলনও বলা যায়। আর তখন মুসলমানদের সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তখন দেওবন্দ কেন্দ্রিক মুসলমানেরা চিন্তা করলেন মুসলমানদের ইসলাম সম্পর্কে আরও সচেতন করে তুলতে হবে। এটাকে আন্দোলন বলা হয় এই অর্থে যখন একটা গোষ্ঠী অনেক লোক নিয়ে একটা নির্দিষ্ট উদ্দেশ্য সংগঠিত হয়, তখন সেটা আন্দোলনের রূপ নেয়। যখন এই আন্দোলন শুরু হয়েছিল তখন ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করছে। এদিকে তাবলিগ জামাত কখনোই নিজেদেরকে ব্রিটিশ বিরোধী হিসেবে প্রচার করতে চায়নি। এ তো গেল ভারত বিভক্তির আগের কথা। কিন্তু কিভাবে এটি বাংলাদেশে সূচনা হয়? বাংলাদেশে এর সূত্রপাত হয় 1940-এর দশকের শেষের দিকে চট্টগ্রামকে কেন্দ্র করে। তখন চট্টগ্রামের সমুদ্র বন্দর দিয়ে হজে যাওয়ার জন্য মানুষ সেখানকার হজ ক্যাম্পে জড়ো হতেন, আর সেখান থেকেই শুরু হয়েছিল আঞ্চলিক ইজতেমার প্রক্রিয়াটি। বাংলাদেশের প্রথম তাবলিগে জামাত নিয়ে আসেন তাবলিগ আন্দোলনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ ইউসুফ। ভারতের বাইরে বিভিন্ন দেশে ইসলাম প্রচারের কাজ করছিলেন মোহাম্মদ ইউসুফ। ভারত এবং পাকিস্তান দুটি আলাদা দেশ হওয়ার পর মোহাম্মদ ইউসুফ দুই দেশেই জামাত পাঠানো শুরু করলেন ইজতেমা আয়োজনের জন্য। তবে তখন ছোট আকারে ইজতেমা হতো। 1946 সালে বাংলাদেশে ঢাকার রমনা পার্কের কাছে কাকরাইল মসজিদ, যেটা সেই সময় মালোয়ালি মসজিদ নামে পরিচিত ছিল, সেখানে এই সম্মেলনটা প্রথম অনুষ্ঠিত হয়। এরপরে হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান হিসেবে পরিচিত ছিল তখন 1965 সালে ঢাকার কাকরাইল মসজিদে একটি জামাত আসে, আর সেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ খান শাহাবুদ্দিন নাফিস। তখনকার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খান শাহাবুদ্দিন নাফিস বর্তমানে তাবলিগ জামাতের শুরা কমিটির একজন উপদেষ্টা। এখন যেভাবে বিদেশ থেকে প্রচুর মুসলমান ইজতেমায় অংশ নেন, সেই সময়ে অবশ্য অন্যান্য দেশ থেকে লোকজন তেমন আসেনি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল, আর ছিল গ্রামের মানুষ। ঢাকার পর মোহাম্মদ ইউসুফ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সফর করেন, আর এভাবে তাবলিগের জামায়াত অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে। এর পরের বছর অর্থাৎ 1966 সালে ইজতেমা হয় টঙ্গীর মনসুর জুট মিলের কাছে, এবং এর পরের বছর ঠিক করা হয় ইজতেমা হবে টঙ্গীর তুরাগ নদের কাছে। পরবর্তীতে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান টঙ্গীতেই 160 একর জমির নির্ধারণ করে দেন ইজতেমার জন্য। সব তো বোঝা গেল, কিন্তু এই বিশ্ব ইজতেমা নামটি কিভাবে হলো? বিশ্ব ইজতেমা এটি তাবলিগের দেয়া নাম নয়, বরং তাবলিগের লোকজন এটাকে বার্ষিক সম্মেলন বলতেন। তখন তাবলিগ জামাতের পক্ষ থেকে বিদেশিদের পাঠানো শুরু হয় একসময়। যখন বিদেশ থেকে লোক আসা শুরু করলো,
তখন গ্রামের লোক এটাকে বিশ্ব ইজতেমা বলতে শুরু করলেন। শুরার একজন প্রবীণ ব্যক্তি বললেন, জনগণের চাহিদার উপর আল্লাহ তাআলা বিশ্ব ইজতেমা করে দিয়েছেন। শুরুতে বিশ্ব ইজতেমার নাম নিয়ে তাবলিগ জামাতের মধ্যেই বিতর্ক ছিল, তবে সময়ের সাথে সাথে বিশ্ব ইজতেমার নামটি প্রচলিত হয়ে যায়। এবার যে প্রশ্নটা আসে, বিশ্বে এত মুসলিম দেশ থাকতে কেন বাংলাদেশেই বিশ্ব ইজতেমার স্থান? ইজতেমার ধারণা শুরু হয়েছিল ভারতে। ভারত ভাগের পর পূর্ব পাকিস্তানে ইজতেমা হতো, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর এটি ভারত, পাকিস্তান বা অন্য কোনো দেশে না হয়ে বাংলাদেশেই স্থায়ী হয়েছে। অবশ্য এর একটা কারণ ছিল যে সেই সময়ে বাংলাদেশের ভিসা পাওয়া সহজ ছিল। ইজতেমার নামে কেউ ভিসা আবেদন করলে কেউ ফেরত যেত না। এটা সরকারের একটা ভালো পলিসি ছিল। এদিকে বাংলাদেশের প্রতিটি সরকার এই ইজতেমাকে সমর্থনও করছেন। তবে দুটো বিশেষ কারণ রয়েছে, যে দুটো কারণে বিশ্ব ইজতেমার স্থায়ী ঠিকানা হয়েছেন বাংলাদেশ। একটি হলো বিশ্ব রাজনীতির মেরুকরণ, আর আরেকটি তাবলিগ জামাতের যে আন্দোলন সেটা পুরো দক্ষিণ এশিয়া কেন্দ্রিক। যদিও ভারতের শুরু, কিন্তু ভারতে মুসলিম প্রধান দেশ না হওয়ার কারণে অনেক দেশের মুসলিমরা সে দেশে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। আবার পাকিস্তানকে নিয়ে ভূ রাজনৈতিক সমস্যা তো ছিল, তাই তাবলিগ জামায়াত বাংলাদেশের শুরু থেকে সরকারি পৃষ্ঠপোষকতা যতটা পেয়েছে ততটা ভারত বা অন্য কোথাও পায়নি। এছাড়া সবচেয়ে কম খরচে মানুষ বাংলাদেশে আসতে পারত। তার সাথে বাংলাদেশে বিশ্ব ইজতেমা হওয়ার পেছনে কিছু রাজনৈতিক কারণও ছিল। ভারতের কিছু স্থানে তখনও মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি মতবিরোধ ছিল। সেই তুলনায় বাংলাদেশে মুসলমানদের শান্তিপূর্ণ সহাবস্থান ছিল, যাকে একটা নিরাপদ পরিবেশ বলে মনে করেছিলেন তারা। তাবলিগের এক সম্মেলনে ইজতেমার স্থান হিসেবে লটারির মাধ্যমে বাংলাদেশে উঠে আসে বলে অনেক উল্লেখ করেন। অবশ্য এই তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভারত এবং পাকিস্তান এই দুটি দেশের মধ্যে বাংলাদেশ তুলনামূলক নিরপেক্ষ একটি স্থান ছিল। কারণ হিসেবে বলা যায়, রাজনৈতিক কারণে তখনও ভারতের নাগরিকরা যেমন সহজে পাকিস্তানে যেতে পারত না, তেমনি পাকিস্তানের নাগরিকদের জন্য ভারতে যাওয়া ছিল কঠিন। ফলে বাংলাদেশ ছিল ওই দেশ যেখানে সহজে সবার আসা যাওয়া করতে পারত। তবে তাবলিগের ইজতেমা যে বিশ্বের অন্য কোথাও হচ্ছে না তা নয়। পাকিস্তানের রায়বেন্ড এবং ভারতের ভোপালে বড় আকারে ইজতেমা হয় বাংলাদেশের বিশ্ব ইজতেমার ঠিক আগে ও পরে। তবে যে সংখ্যায় বিদেশিরা বাংলাদেশি ইজতেমায় আসেন, তাতে করে তুরাগ নদীর ইজতেমার বিশ্ব ইজতেমা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। 1965 সাল থেকে 2017 সালের আগ পর্যন্ত প্রতি বছর বিশ্ব ইজতেমা খুব শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছিল বাংলাদেশে। ওই সময়টাতে দেশের সাধারণ মুসলমান সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ধর্মপ্রাণ মুসলমানের পদচারণায় মুখরিত থাকত তুরাগ নদীর তীর। কিন্তু ভারতের মাওলানা মোহাম্মদ সাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে 2017 সালে বিশ্ব ইজতেমার আয়োজক তাবলিগ জামাতের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে বাংলাদেশের দুই গ্রুপ আলাদা হয়ে দুই পর্বে ইজতেমা আয়োজন করছেন এবং তাতে অংশ নিচ্ছেন। চলুন জানা যাক তাবলিগ জামাতের দুই গ্রুপের দ্বন্দ্বের সূত্রপাত কিভাবে হয়। বেশ কিছু কাল ধরে মাওলানা মোহাম্মদ সাদ তাবলিগ জামাতে এমন কিছু সংস্কারের কথা বলছেন যা এই আন্দোলনে বিভক্তি সৃষ্টি করেছে। মাওলানা সাদ বলেন, ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয়, যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পড়ে। মাওলানা সাদ আরও বলেন, মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভিতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত, যাতে মানুষের সাথে যোগাযোগ বাড়ে। কিন্তু তার বিরোধীরা বলছেন, মাওলানা সাদ যা বলছেন তা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থার বিরোধী। তাদের বক্তব্য, মাওলানা সাদের কথাবার্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস ও আকীদার বাইরে। কিন্তু মাওলানা সাদের সমর্থকরা বলছেন, তাদের নেতার বক্তব্য বা সংস্কারের প্রস্তাব মানতে না পেরেই বাংলাদেশের সংগঠনটির কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দেওয়া হয়েছে।
তবে সাদ বিরোধী একজন নাম প্রকাশে অনিচ্ছুক নেতার মতে মাওলানা সাদ এখনও এই মতবাদ ছাড়েননি, তাই এটা যেন বাংলাদেশে ছড়াতে না পারে এবং মুসলিমরা যেন পথভ্রষ্ট না হয় সেজন্য তারা কাজ করে চলেছেন। তিনি দাবি করেন এর মধ্যে এক বিন্দুও রাজনীতি নেই। ভারতীয় উপমহাদেশে সুন্নি মুসলমানদের বৃহত্তম সংগঠন এই তাবলিগ জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ পায় 2017 সালের নভেম্বরে। তখন তাদের মূল কেন্দ্র কাকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। কাওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফির উপস্থিতিতে তাবলিগ জামাতের একাংশের এক সম্মেলনে সাদকে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকার মোহাম্মদপুরে অনুষ্ঠিত ওই সম্মেলনে সিদ্ধান্ত হয় দিল্লিতে তাবলিগের কেন্দ্রীয় নেতা মাওলানা সাদের বক্তব্য ও মতবাদকে অনুসরণ করা হবে না এবং আগামী বিশ্ব ইজতেমার সময় তাকে বাংলাদেশে আসতেও দেওয়া হবে না। তাবলিগ জামাতের কেন্দ্রীয় নেতা মাওলানা সাদ এইসব চিন্তাভাবনা নিয়ে তাবলিগ জামাতের দুটি গোষ্ঠীর দ্বন্দ্বের প্রভাবে বিগত ইজতেমাগুলোতেও পড়েছিল। সেই সময় এই নিয়ে এক নজিরবিহীন ঘটনাও ঘটে। তখন মাওলানা সাদ বিশ্ব ইজতেমায় যোগ দিতে ঢাকায় এসেও ইজতেমা প্রাঙ্গণে যেতে পারেননি। তিনি তার বিরোধী পক্ষের প্রতিবাদের মুখে ঢাকায় তাবলিগ জামাতের কেন্দ্রীয় কাকরাইল মসজিদে অবস্থান নেন এবং পরে সেখান থেকে দিল্লি ফেরত যান। দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী এখনও তাবলিগ জামাতের প্রধান দফতর কাকরাইল মসজিদেই অবস্থান করছেন, কিন্তু কার্যক্রম চালাচ্ছেন আলাদা আলাদাভাবে। সাদ সমর্থক গোষ্ঠীর একজনের মতে তাবলিগ জামাতের 90% নিজামুদ্দিন মার্কাজ বা মাওলানা সাদের অনুসারী, কিন্তু তার কিছু কথাকে একটি গোষ্ঠী সহজভাবে নিতে পারছেন না। তার বিরোধীদের পেছনে কাওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের লোকেরা সক্রিয় বলে বলা হলেও হেফাজতের নেতারা এই অভিযোগ সরাসরি স্বীকার করেন না। হেফাজতে ইসলামের একজন ঊর্ধ্বতন নেতা মোহাম্মদ ফয়জুল্লাহ গণমাধ্যমকে বলেছেন, এখানে হেফাজত বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা নেই। এই বিরোধ এখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের তাবলিগ জামাতের অনুসারীদের মধ্যে। ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে তাবলিগ জামাতের নেতৃত্বের বিভক্তি দেখা দিয়েছে অনেক দিন আগে। বিরোধ মেটানোর চেষ্টা থাকলেও তাতে এখনও কোনো ইতিবাচক ফলাফল দেখা যায়নি। এইবার পর্যবেক্ষণ করব 2024-এর বিশ্ব ইজতেমা। এরই মধ্যে বাংলাদেশের তাবলিগ জামাতের দুটি অংশ জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে চলমান দ্বন্দ্ব আবারও সংঘাতে রূপ নিয়েছে। টঙ্গীর তুরাগ নদীর তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে 4 জন প্রাণ হারিয়েছেন। সর্বশেষ 17 ডিসেম্বর মঙ্গলবার শেষ রাতের এই ঘটনায় উভয় পক্ষের প্রায় অর্ধশত অনুসারী আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীদের ধাওয়া দিয়ে ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নেন সাদ সমর্থকরা। পরে জুবায়েরপন্থীরা পুনরায় সংগঠিত হয়ে আশপাশের এলাকায় বিক্ষোভ সমাবেশ শুরু করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এই অবস্থায় উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ইজতেমা ময়দান খালি করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। দুপুরের পর সবাইকে সরিয়ে দিয়ে মাঠের নিয়ন্ত্রণ নেয় সেনা, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে পুলিশ। অন্যদিকে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় জুবায়ের ও সাতপন্থীর একে অন্যের দিকে আঙুল তুলছে। সন্ত্রাসী আখ্যা দিয়ে সাতপন্থীদের নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন জুবায়েরপন্থীদের অন্যতম নেতা মামুনুল হক। এদিকে সাদ অনুসারী অংশের নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলাম বলেছেন, মাওলানা সাদ কোনো বিতর্কিত মন্তব্য করেননি। তিনি যৌক্তিক কথা বলেছেন এবং ধর্ম নিয়ে যেন ব্যবসা না হয় সেটি বলেছেন। তৃতীয় পক্ষ এখানে আগ্রাসী হয়ে উঠেছে। তাবলিগ জামাত নিয়ন্ত্রণ করতে চায় তারা। আমাদের বাধা দিলে আমরা সরকারের সাহায্য চাইব। সহিংসতা আমরা চাই না, কিন্তু আমাদেরও সীমাবদ্ধতা আছে। অসংখ্য অনুসারী আমাদের, তাদের আটকে রাখা যাবে না।
ধর্ম নিয়ে বাড়াবাড়িকে সমর্থন করে না ইসলাম। যেখানে ইসলামের মূল বার্তা হলো শান্তি, সেখানে অশান্তি সৃষ্টি করছে একটি বিশেষ স্বার্থান্বেষী মহল। তাদের উদ্দেশ্য কি হতে পারে বলে আপনি মনে করেন? কমেন্টে আমাদের জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।